কন্ট্যাক্ট আমরা অনেকে ব্যবহার করি। কন্ট্যাক্টের সফটওয়্যার যেমন এই যে বাঁদিকে বিভিন্ন লাইব্রেরি আছে, আমি এই লাইব্রেরিগুলো ব্যবহার করি। লাইব্রেরির মধ্যে লোগোও দেখা যাচ্ছে, এখানে বিভিন্ন লোগো রয়েছে, গিটার, কিবোর্ড, তবলা, ড্রামস, বিভিন্ন রকম লোগো। হ্যাঁ, কিন্তু কিছু কিছু লাইব্রেরির লোগো আমরা দেখতে পাই না, যেমন এই জায়গাটা লোগো দেখা যাচ্ছে না, এই যে এখানে এই লোগোটা ব্ল্যাক হয়ে আছে, দেখা যাচ্ছে না কিছু। তারপরে এই যে এটাও দেখা যাচ্ছে না, এর মধ্যে রয়েছে লাইব্রেরি আছে কিন্তু লোগো দেখতে পাচ্ছি না আমরা। তা এই লোগোগুলোকে কীভাবে নিয়ে আসবো, দেখুন কী করে নিয়ে আসি আমি দেখাচ্ছি। আপনি গুগল ক্রোম ওপেন করবেন, গুগল ক্রোম ওপেন করার পর এখানে লাইব্রেরিটা সার্চ করবেন, লাইব্রেরির নাম লিখবেন শুধু, এই যে। এরপরে করবেন ইমেজে যাবেন, ইমেজ সার্চ করবেন, দেখুন এখানে কত রকম ছবি দিয়ে দিয়েছে, ওই লাইব্রেরিটারই ছবি, বিভিন্ন লোগোর ছবি, এই যে বিভিন্ন রকম ছবি দিয়েছে, তা যে কোনো একটা ছবি সিলেক্ট করবেন। যেমন আমি এটা সিলেক্ট করছি, সিলেক্ট করে এটাকে সেভ করছি, আমি সেভ করে নিলাম, ডেস্কটপে সেভ করলাম, সেভ সেভ হওয়ার পর এটা দেখুন আমাকে করতে হবে, এই যে ফাইলটা রয়েছে এই ফাইলটাকে পিএনজি এই ফরম্যাটে আনতে হবে। এটা দেখুন অন্য ফরম্যাটে রয়েছে, তা আমাকে এই ফরম্যাটে আনতে গেলে উইন্ডোজের ভেতরেই একটা সফটওয়্যার আছে, আমাদের অ্যাপ আছে একটা আর কি, এই অ্যাপটাকে ব্যবহার করতে হবে। দেখুন এই যে এই অ্যাপটা স্নিপিং টুল, এটা যদি আপনারা না দেখতে পান এখানে এখানে সার্চ করবেন, এই যে দিকে দিয়েছে দেখুন, এটাকে ওপেন করলেন, ওপেন করার পর আপনার নিউয়ে যাবেন, নিউ ইমেজটাকে ওপেন করে তারপর নিউয়ে যাবেন, নিউ হয়ে গিয়ে এখানে আপনারা ছবিটা ক্রপ করবেন, ক্রপ করে নিলেন। আচ্ছা, ক্রপ করার পর সেভ, সেভ অ্যাজ, এই যে পিএনজি, এটা অবশ্যই খেয়াল করবেন পিএনজি এতে থাকে, এই জিআইএফ ফাইল করলে হবে না, পিএনজি এতে করতে হবে। সেভ করে নিলেন, চলে আসলো, এটা ক্লোজ করে দিন। ক্লোজ করার পর কন্ট্যাক্টটা ওপেন করলেন, করে দেখলেন নামটা, এই যে আমরা কোনটা করছিলাম, এই লাইব্রেরিটা করছিলাম, এই লাইব্রেরিটা যেখানে ইনস্টল আছে সেই ফোল্ডারে আপনাকে যেতে হবে, যেমন আমি ইনস্টল করে রেখেছি এখানে, এই যে এতগুলো লাইব্রেরি, এই যে এই লাইব্রেরিটা ওপেন করলাম, করার পর যে পিকচারটা কনভার্ট করলাম আমরা, এই পিকচারটাকে কাট করে এখানে পেস্ট করতে হবে। পেস্ট করার পর ক্যাপচার লেখা আছে, ক্যাপচারটাকে ওয়ালপেপার লিখতে হবে, এন্টার, ব্যাস এবার হয়ে গেছে। দেখুন এখানে দেখাচ্ছে না তো, এখানে রিফ্রেশ করুন, এই যে চলে আসলো। এইভাবে আমরা এই জিনিসটাকে ফিক্সড করতে পারি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।